প্রিয় দেশবাসী, ইসলাম সম্পর্কে অনেকের মধ্যে ন্যূনতম ধারণাটুকু বা জ্ঞানটুকু না থাকার কারণে অনেকের মধ্যে বিভিন্ন প্রকার সংকীর্ণ মনোভাবের প্রশ্নের সৃষ্টি হয়। যেমন অনেকে বলে থাকে যে যদি ইসলাম ক্ষমতা যায় তাহলে বিধর্মী সম্প্রদায় যারা রয়েছে, উপজাতি যারা রয়েছে, সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের অবস্থাটা কি হবে? 2 নাম্বার, যদি ইসলাম ক্ষমতা যায়, যদি মুসলমানরা ক্ষমতা যায়, তাহলে নারীদের অবস্থা কি হবে? তারা কি ঘর থেকে বের হতে পারবে না? তাদেরকে কি গৃহবন্দী করা হবে? তারা কি ব্যবসা বাণিজ্য কিংবা কোনো জব করতে পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইসলাম হলো একটা শান্তির ধর্ম, শুধু মুসলমানদের জন্য নয়। ইসলাম সবার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি এবং কল্যাণের বার্তা দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধু মানুষের জন্য নয়, গোটা বিশ্ববাসী সকলের জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি বলেছেন, দেখো, বিনা প্রয়োজনে একটি গাছের পাতা ছিঁড়ার মধ্য দিয়ে গাছকে তোমরা কষ্ট দিও না। তিনি আরো বলেছেন, দেখো, যখনই তোমরা পশু বা জানোয়ারের বাহন হিসেবে তোমরা তার মধ্য দিয়ে ভ্রমণ করবে, যখনই তোমাদের সফর শেষ হয়ে গেছে, তখন ওই মুহূর্তে ওই পশু জানোয়ারের গাড়ির মধ্যে ওঠার পর বা এদের পিঠে সোয়ার হওয়ার পর এদের উপর বসে তোমরা গল্পগুজব করিও না, এদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, বিধর্মী সম্প্রদায় যারা রয়েছে তাদের দেবতাদেরকে তোমরা গালি দিও না। হতে পারে অজ্ঞতার কারণে না বুঝে তোমাদের খোদাকে পর্যন্ত তারা গালি দিয়ে বসবে, যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদেরকে যেন আমরা গালি না দেই। বিধর্ম সম্প্রদায় যারা রয়েছে গালি দিতে যেখানে নিষেধ করেছেন, সেখানে যদি মুসলমান বা ইসলাম ক্ষমতা যায়, যাওয়ার পরে তাদের সাথে শত্রুতা পোষণ করবে, তাদের অমঙ্গল কামনা করবে, এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না। প্রিয় ভাইয়ারা আমার, 2024 সালের 5ই আগস্টের পর প্রায় 8 আগস্ট পর্যন্ত প্রায় 3 থেকে 4 দিন যাবৎ বাংলাদেশের মধ্যে যখন কোনো সরকার ছিল না, ওই মুহূর্তে আমরা এক শ্রেণীর লোকদেরকে আমরা দেখেছি, তারা উঠে পড়ে লেগেছে চাঁদাবাজি করার জন্য, স্টেশন দখল করার জন্য, ঘাট দখল করার জন্য। ঠিক দেশের ওই করুণ পরিস্থিতিতে ইসলামপন্থীদের ভূমিকাটা কি ছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সংগ্রামী আমির, বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব চরমনাই তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সাবধান, বিধর্মী সম্প্রদায় যারা রয়েছে, উপজাতিরা, সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জানের মালের নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে তাদের ঘরবাড়ি, তাদের উপাসনালয়, প্রয়োজনে এগুলা আমাদেরকে পাহারা দিতে হবে। এবং মানুষের জন্য কষ্ট লাঘব হয়, সেক্ষেত্রে বিভিন্ন রাস্তাঘাটে আমরা ট্রাফিক সিগন্যালের দায়িত্বটুকু আমরা পালন করতে হবে। তখন আমরা কি দেখেছি? হযরত পীর সাহেব চরমনাইয়ের অনুসারীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইয়েরা, আমার জামাতে ইসলামীর ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা, খেলাফতের ভাইয়েরা এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া এবং স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, তারা যথাযথভাবে মানুষের কষ্ট যেন লাঘব হয়, সেক্ষেত্রে তারা এই কাজগুলো আঞ্জাম দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পাক ভারত উপমহাদেশের মধ্যে বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই প্রায় 50টা বছর যাবৎ তিনি দেশকে শাসন করেছিলেন। তার শাসনামলে 50টি বছর যাবৎ বিনা প্রয়োজনে অন্যায়ভাবে কখনো তিনি বিজাতিদের উপর, কখনোই তিনি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছেন এমন কোনো নজির নেই। তার শাসনামলে কখনো তিনি একটা মন্দির পর্যন্ত ভাঙচুর করেন নাই। তিনি যদি চাইতেন 50 বছরের মধ্যে তাদেরকে উৎখাত করে দিতে পারতেন। অথচ বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই তিনি বিজাতিদের উপর কখনো তিনি ষড়যন্ত্র করেন নাই। তারা তার কাছে নিরাপদ ছিল, নির্বিঘ্নে
নিরাপদে বসবাস করেছে। প্রিয় ভাইয়ারা আমার, ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা না থাকার কারণে অনেকের মধ্যে খুবই আজে বাজে প্রশ্ন তাদের মধ্যে সৃষ্টি হয়। ইসলাম কাকে বলে? ইসলাম হলো যেখানে সকল ধর্মের সকল অনুশাসন মেনে চলার সুযোগ রয়েছে, তার নাম হলো ইসলাম। সকল জনগোষ্ঠী, সকল মতাদর্শের মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারে, তার নাম হলো ইসলাম। সকল মানুষের মানবিক মর্যাদা প্রদান করতে পারে, তার নাম হলো ইসলাম। দ্বিতীয় নাম্বার, আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে, যদি ইসলাম ক্ষমতা যায় তাহলে নারীদের অবস্থা কি হবে? আমরা বলবো, যদি ইসলাম ক্ষমতা যায়, নারীদেরকে শুধু সমান অধিকার নয়, শুধু ন্যায্য অধিকার নয়, যদি ইসলাম ক্ষমতা যায়, নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই নারীরা ঘর থেকে প্রয়োজনের তাগিদে বের হতে পারবে, তারা ব্যবসা করবে, বাণিজ্য করবে, তারা ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, তারা পড়াশোনা করবে, ভার্সিটিতে পড়াশোনা করবে। অবশ্যই এটা সম্ভব, সুযোগ করে দেয়া হবে। তবে আমরা তাদের ভালোর জন্য তাদের থেকে আমরা প্রত্যাশা করব যেন তারা তাদের মঙ্গলের জন্য, তাদের জান মাল ইজ্জত আব্রু রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য যখনই তারা ঘর থেকে বের হবে, ভদ্রতার সহিত শালীন পোশাক পরিধান করে যেন তারা ঘর থেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ, মুসলমান নারী এবং পুরুষের উপর ইসলামিক জ্ঞান শিক্ষা করার জন্য ফরজ করে দিয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।